গুড মর্নিং ফ্রম রাজগীর। আমি এখনও পর্যন্ত রাজগীরের টোটাল 3টে ভিডিও আপলোড করেছি। কলকাতা থেকে সহজে কিভাবে আপনারা এখানে আসবেন, লোকাল সাইট সিইং কীভাবে করবেন এবং এখানকার বিখ্যাত জঙ্গল সাফারি এবং নেচার সাফারির টিকিট অ্যাডভান্সে কীভাবে কাটবেন এবং ঘুরে দেখবেন সেই ব্যাপারে। প্রায় প্রতিটি ভিডিওর কমেন্ট সেকশানে এবং পার্সোনাল মেসেজ করেও আমি রাজগীরে যে হোটেলটিতে ছিলাম সেটির ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। সেই জন্য আমি ঠিক করলাম নালন্দা, পাওয়াপুরি, বোধগয়াটা একটু পরে দেখাবো, আগে আপনাদের রাজগীরের হোটেলটি দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদের হোটেলের লোকেশনটা বুঝিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি রাজগীরের মেন বাস স্ট্যান্ডে। এটা একদম প্রাইম লোকেশন। আপনারা এখান থেকে গয়া, নালন্দা, পাওয়াপুরি, বিহার শরীফ ইত্যাদি যে কোনো জায়গায় যাওয়ার বাস পাবেন। আশেপাশে প্রচুর ট্রাভেল এজেন্সিও আছে, সুতরাং গাড়ি পেতেও আপনাদের সমস্যা হবে না। আর টোটো, টাঙা সব কিছুই এখানে ইজিলি অ্যাভেলেবেল। আর ভেজ, নন ভেজ সব রকম রেস্টুরেন্টও কিন্তু প্রচুর আছে এই এরিয়াতে। এনিওয়েজ, চলুন আপনাদের দেখিয়ে দিই বাস স্ট্যান্ড থেকে কীভাবে আপনারা আপনাদের হোটেলে পৌঁছবেন। আচ্ছা, আগেই আপনাদের বলে দিই, বাস স্ট্যান্ড থেকে হোটেলের রাস্তাটা কিন্তু অতটা ভালো না। আপনারা দেখতেই পাচ্ছেন খোয়া ফেলা রাস্তা। আচ্ছা, আমি কিন্তু স্পিড বাড়াচ্ছি না, মানে ভিডিওর স্পিড বাড়াচ্ছি না ইচ্ছে করেই, যাতে আপনারা বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগে বাস স্ট্যান্ড থেকে হোটেল অবধি হেঁটে যেতে। এখান থেকে সোজা যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হোটেলটি। বাস স্ট্যান্ড থেকে মিনিট খানেকের হাঁটা পথ। আর হোটেলের সামনে যে হিউজ স্পেসটা দেখছেন ওটা পুরোটাই হোটেলের পার্কিং স্পেস। 8-10টা গাড়ি তো বটেই, এমনকি আপনারা যদি বাস নিয়েও আসেন সেটা রাখারও জায়গা হয়ে যাবে এখানে। আর এই হচ্ছে আমাদের হোটেল ডায়মন্ড বিহার। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আচ্ছা, ভেতরে প্রবেশ করে সামনেই রিসেপশন, তার পাশে বসার সোফাও আছে। সোজা সিঁড়ি চলে গেছে আর এপাশে লিফটও আছে। আচ্ছা, আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে অর্থাৎ দোতলায়। চলুন সিঁড়ি দিয়েই ওঠা যাক। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা করিডোর পাবেন যার দুদিকে পরপর সব রুমগুলি আছে। চলুন আগে আমরা যে রুমটায় ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমরা ছিলাম রুম নাম্বার 104-এ। এটা ফার্স্ট ফ্লোরের একটা রুম, আগেই আপনাদের বললাম। রুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, আর বেডটাও দেখুন কিং সাইজের। আপনারা 3 জন ইজিলি এখানে শুতে পারবেন। বেডের উপরেই টাওয়েল, সোপ, ব্ল্যাঙ্কেট সবই দেওয়া আছে। এপাশে একটা টেবিল আছে, চেয়ার আছে, একটা সোফা আছে, তবে এটা কিন্তু যেমন তেমন সোফা নয়, এটা সোফা কাম বেড। এই দেখুন, অর্থাৎ নর্মাল বেডে আপনারা 3 জন শুতে পারছেন আর এখানে 1 জন, তার মানে টোটাল 4 জন ইজিলি এই রুমে আপনারা ঘুমোতে পারবেন। আচ্ছা, সোফার এপাশে ড্রেসিং টেবিল আছে, তার সাথে অ্যাটাচড এরকম স্টোরেজ স্পেসও আপনারা পেয়ে যাবেন। ড্রয়ারও আছে, আপনাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা, বেড সাইড ইন্টারকম আছে, কোনো প্রবলেম হলে অথবা কিছু দরকার হলে আপনারা রিসেপশনে কল করেই বলতে পারবেন, নিচে যাওয়ার দরকার হবে না। এপাশে একটা সরু মতো ব্যালকনি আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, মানে হোটেলের ফ্রন্ট সাইড। আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে পার্কিং স্পেস। আচ্ছা, বেডের উল্টো দিকে টিভি আছে আর ওই পাশে উইন্ডো এসি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি একটি এসি রুম।
চলুন এবার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে বেসিন, তার উপর একটা মিরর আছে, উপরে গিজার, এক্সস্ট ফ্যান, আর এপাশে কমোড আর জেট স্প্রে। আচ্ছা, এবার আপনাদের এই হোটেলের এমন একটা রুম দেখাচ্ছি যেটা কিন্তু থাকার জন্য নয়। আপনারা অনেকে মিলে ঘুরতে এসে ধরুন একসাথে অ্যানিভার্সারি সেলিব্রেট করবেন অথবা বার্থডে সেলিব্রেট করবেন, তারা এই রুমটি নিতে পারেন। খুব বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুললি এসি, ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন 30-40 জন একসাথে এসে মজা করবেন, তাহলে এই রুমটি আইডিয়াল হবে আপনাদের জন্য। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 304 নম্বর রুম। এটি 4 তলার একটি রুম। আমাদের রুমটা যেরকম ছিল এটাও সেই রকমই, তাই আমি আর আলাদা করে ডেসক্রাইব করছি না, আপনারা দেখুন। ততক্ষণে আমি হোটেলটির ব্যাপারে সব কিছু আপনাদের ডিটেলে জানিয়ে দিই। আচ্ছা, প্রথমেই হোটেলের নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আপনারা এই নাম্বারে কল করে বুকিং করতে পারেন। ওনারা কিন্তু অন্যান্য হোটেলের মতো 50% অ্যাডভান্স নেন না, 500-1000 টাকা এরকম অ্যাডভান্স করলেই হবে। আর যে রুমগুলো আপনাদের দেখাচ্ছি এর ভাড়া নর্মাল টাইমে 1500 টাকা। এর থেকে ছোট রুমও আছে, সেগুলি মোটামুটি 1100-1200তে আপনারা পেয়ে যাবেন। এগুলিতে যেরকম 4 জন থাকতে পারছেন, ওইগুলোতে আপনারা 3 জন থাকতে পারবেন। আর আমি মাস 2 আগে গেছিলাম, তখন এনাদের রেস্টুরেন্ট চালু হয়নি, তবে রুম সার্ভিস ছিল, মানে রুমের মধ্যেই মেনু কার্ড রাখা ছিল। আমি ওখান থেকে মেনু সিলেক্ট করে অর্ডার করে দিলে ওনারা 1 ঘন্টা সময় নিয়ে খাবার বানিয়ে রুমেই দিয়ে যেতেন। তবে এতদিনে রেস্টুরেন্ট চালু হয়ে যাওয়ার কথা, আপনাদের যে নাম্বারটি দিলাম ওখানে কল করে জেনে নিতে পারেন। আর খাবার জল রোজ 2টো করে 1 লিটারের বোতল কমপ্লিমেন্টারি। তারপরে যদি আপনাদের জল লাগে তাহলে ওনাদেরকে বোতল দিলে ওনারা রিফিল করে দেবেন। অ্যাকোয়াগার্ড হোটেলের 1 তলাতেই লাগানো আছে। আর পার্কিং স্পেস তো আছে, আপনাদের দেখালামই। তো এই মোটামুটি যতটা জানি হোটেলটির ব্যাপারে ততটা আপনাদের জানালাম। ফার্দার কিছু জিজ্ঞাসা থাকলে কাইন্ডলি একটু হোটেলের নাম্বারে কল করে জেনে নেবেন। চলুন আজ তাহলে এইটুকুই থাক। এর পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো শতাব্দী প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়, তার সাথে পাওয়াপুরি এবং নালন্দার বাকি দ্রষ্টব্য স্থানগুলি। আর জানাবো কিভাবে গাড়ি বুক না করে কম খরচে এই স্থানগুলি আপনারা ঘুরে নিতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।